সময় তাকে দাও যে সময়ের মূল্য বুঝে, সম্পর্ক তার সাথে করো যে তোমার গুরুত্ব বোঝে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন আমার প্রাণের প্রিয় কলিজা আপু এবং ভাইয়ারা? আলহামদুলিল্লাহ, আমিও বেশ ভালো আছি আমার পরিবার নিয়ে। কাছে এবং দূরে, দেশ এবং দেশের বাহির থেকে যে প্রান্ত থেকে আমার আজকের ভিডিওটা দেখতেছেন, আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার এই ছোট্ট পরিবার থেকে। আমি আছি এই মুহূর্তে আপনাদের সাথে। আমি শারমিন জুমা, ব্রাহ্মণবাড়িয়া থেকে। গৃহিণী মানেই তো কাজ করা। সকাল থেকে ঘুম থেকে উঠে আমাকে কাজ করে নিতে হয়। মানে আমার মতো যারা গৃহিণী আছে তাদের সবারই কাজ করে নিতে হয়। শীত, গ্রীষ্ম, বর্ষা, কোনো ঋতুতেই আমাদের কোনো ছাড় নেই। কাজ আমাদের করেই যেতে হবে। সংসারের জন্য, ভালোবাসা মানুষের জন্য, ছেলে মেয়ের জন্য, মা বাবার জন্য, সবার জন্য এবং নিজের জন্য সব কাজ করে নিতে হয়। হাজার কষ্ট থাকলেই হাসি মুখে মেনে নিতে হয় সব কাজ। তারপরও সংসারে কিছু কিছু সময় দেখা যাচ্ছে আমাদের কোনো গুরুত্বই থাকে না, কথার কোনো মূল্যই থাকে না। আর এখন আমি পায়েস রান্না করব। আর পায়েস রান্না করার জন্য এখানে আমি পেঁপে নিয়েছি। আর পেঁপেটা কিন্তু আমি ব্লেন্ডারে পেস্ট করে নিয়েছি। আর প্রতিদিন দেখা যাচ্ছে একই রকম পেঁপে খেতে খেতে আর ভালো লাগে না। আর যেহেতু আমাদের গাছ আছে, প্রতিদিন পেঁপে গাছে পেঁপে মানে পেকে থাকে, তাই আজকে ভাবতেছি পেঁপের পায়েস রান্না করব। আর রান্না করার জন্য দুধটা কিন্তু প্রথমে আমি ফুটিয়ে নিয়েছি আর এতটাই ঘন করে নিয়েছি দুধ। পায়েসটা রান্না করি, আপনারা আমার সাথে থাকুন। যারা এ পর্যন্ত এসে আমার ভিডিও দেখতেছেন, এখনো পর্যন্ত লাইক দিতে ভুলে গেছেন আমার মিষ্টি মিষ্টি আপুরা এবং আমার প্রাণের প্রিয় কলিজা ভাইয়েরা, প্লিজ কষ্ট করে কিন্তু লাইকটা দিয়ে দিবেন। কিপটামি করবেন না আমার সাথে। আমার পায়েস রান্না শেষ হয়ে গেছে আর এখানে মিষ্টি নিয়েছি আর পায়েসটা খাবো। আর পায়েসটা যখন আপনি ঠান্ডা করে খাবেন তখন অনেকটাই মজা লাগে। আর যেহেতু আমি গরম গরম খাইতেছি, তেমন বেশি ভালো লাগছে না আমার কাছে। আর যখন খুশি থাকে, আনন্দ থাকে, তখন নাকি মিষ্টি মুখ করতে হয়। তাহলে আমারও সেই অবস্থা। আজকে আমি খুশি মনে মিষ্টি মুখ করে নিতেছি। আমার এই খুশির খবরটা জানতে হলে পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমার সাথে থাকবেন কিন্তু আমার আপুরা ভাইয়ারা। আর এক কাপ চা সারাদিনের এনার্জি। আমার যদি এক কাপ চা আমি সকালবেলা না খাই, আমার সারাটা দিন যেন কেমন কেমন কাটে। নাস্তার কাজ শেষ করে এখন আমি ছাদে আসলাম আর আজকে লাল শাক নেব আর লাল শাক দিয়ে ডাল রান্না করব। প্রতিদিন একই রকম শাক খেতে খেতে ভালো লাগে না, তাই আজকে ভাবতেছি ডাল দিয়ে শাক রান্না করব। আর আমি কিন্তু ছাদের মধ্যে ওই লাল শাক লাগিয়েছি আর লাল শাকগুলি দেখেন মাশাল্লাহ অনেকটাই ভালো হচ্ছে। আর আপনারা চাইলে এভাবে লাগিয়ে নিতে পারেন আমার মতো, কারণ আমি নিচে আঙ্গিনার মধ্যেও কিন্তু আমার জায়গা আছে, ওইখানে কিন্তু আমি লাগাই। তারপরেও ছাদে লাগিয়ে রাখছি, কারণ যেহেতু অবসর টাইম গৃহিণী, আর আমার অবসর সময়ে এখন আমি এরকম করি, মানে গাছপালা লাগাই, আমার কাছে ভালো লাগে। আমি ছোটবেলা থেকে দেখে আসছি আমার আম্মু গাছপালা মানে সবজি চাষ করে, ওইখান থেকে আমারও একটা অভিজ্ঞতা হয়ে গেছে, আমার কাছে ভালো লাগে। যেহেতু অবসর টাইমে সারাক্ষণ বসেই তো থাকি, এরই ফাঁকে যদি মাঝে মাঝে গাছ লাগাই তাহলে নিজের কাছে ভালো লাগে। এরই ফাঁকে আমি ডালগুলি এখন ভিজিয়ে রাখতেছি। আর ডাল দিয়ে যেহেতু রান্না করব, ডালগুলি আমি অনেকক্ষণ ভিজিয়ে রাখছি। লাল শাকগুলি আমি কেটে নিয়েছি আর সাথে নিয়েছি লাউয়ের ডগা। আর লাউয়ের ডগাগুলি একেবারে নরম, কচি কচি নিয়েছি।
চুলার মধ্যেই আমি একটা প্যান বসিয়ে দিলাম আর এখানে পানি দিয়ে দিলাম আর ভিজিয়ে রাখা ডাল আমি এখন দিয়ে দেব। ডালটা আমি সিদ্ধ করে নেব আর দিয়ে দিব লবণ আর হলুদটা আমি এখন দেব না। ডালের উপরের অংশটা ফেনা ফেনা যে দেখতে পাইছেন, এটা না খাওয়াই ভালো, ফেলে দেওয়া ভালো। ভাতের মধ্যেও যে ফেনা ফেনা থাকে ওইটা উপর থেকে ফেলে দিলে আমাদের স্বাস্থ্যের জন্য অনেকটাই ভালো। এখন আমি ডালটা সিদ্ধ হওয়ার জন্য একটা ঢাকনা দিয়ে রেখে দেব। আর ডালটা দেখতে পাইছেন আমার একেবারে সিদ্ধ হয়ে গেছে। এখন আমি কেটে রাখা লাল শাক অ্যাড করে দেব। যারা একই রকম খাবার খেতে খেতে ভালো লাগে না, শাক ডাল, আপনারা চাইলে এরকমভাবে রান্না করে খেতে পারেন। টেস্টটা অন্যরকম লাগবে, অনেকটাই ভালো লাগবে অন্যরকমভাবে রান্না করলে। এখন অ্যাড করে দেব কাঁচা মরিচ, আর কাঁচা মরিচটা দিলে একটা ভালো একটা ফ্লেভার আসবে। এই পর্যায়ে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দেব। কথা বলতে বলতে আসল কথাই ভুলে গেছি আপনাদের সাথে। আমার আসল কথা হলো, আমার খুশির খবর, কিছুদিন পরে আমার হাজবেন্ড আসবে দেশে। আসবে ঠিক আছে, কিন্তু আমি জানি না এই প্ল্যাটফর্মে আর আমি থাকতে পারবো কিনা। আসলে মনে হচ্ছে আমার আর থাকা হবে না। অনেকটাই মিস করব আপনাদেরকে। আপনারা আমার জন্য দোয়া করবেন, আমিও দোয়া করি আপনাদের জন্য। যেহেতু আমার হাজব্যান্ড এটা পছন্দ করে না, তাই আমিও চাই না এই প্ল্যাটফর্মে আমি আর থাকি। এদিকে কিন্তু আমি ডালটা ভাগার দেওয়ার জন্য এখানে সব কিছু দিয়ে দিলাম। কালো জিরা, শুকনা মরিচ আর পেঁয়াজ কুচি, রসুন। এখন আমি ডালটা ভাগার দিয়ে নেব। ডাল আর শাক আমার রান্না হয়ে গেছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। অফ ক্যামেরায় আমি মাছ ফ্রাই করে নিয়েছি, আর ডাল আর শাক তো দেখতেই পাইছেন। আর এখানে কলিজা রান্না করে নিয়েছিলাম। আর খাদিজা মনি পরীক্ষা দিয়ে আসছে, ও ভাত খাবে, তাই ওকে আমি প্লেটটা একটু সাজিয়ে দিলাম। যেহেতু বাচ্চা মানুষ অনেকটাই খুশি হয় এরকমভাবে দিলে, তাই খুশি মনে খেয়ে নিচ্ছে ভাতগুলি কি আনন্দের সহকারে, দেখতেই তো পাইছেন। এরকমভাবে মাঝে মধ্যে সাজিয়ে দিলে বাচ্চারা কিন্তু অনেকটাই খুশি হয়ে যায়। কথা বলতে বলতে অনেক কথাই বলে ফেললাম, আপনারা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সেই কামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।